আমরা বিশ্বাস চর্মায় হুজুরের পক্ষ থেকে হুজুর বলেছেন আপনারা যান, সংহতি প্রকাশ করেন, তাদের সমস্ত ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বাস চর্মায় পরিপূর্ণ একত্রতা ঘোষণা করছি আমরা হিসেবের পক্ষ থেকে। দাবি উপলক্ষে আয়োজিত আজকের এই সভা সংগ্রামী সভাপতি অবশ্যই নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত আমার বিডিআর সদস্য ভাইরা, বিডিআর পিলখানার ট্র্যাজেডি আমরা সবাই জানি। এই ট্র্যাজেডির পিছনে একটা অপশক্তি, ভারতের আধিপত্যবাদী শক্তি, সাথে সাথে ভারতের সেবাদাস পুতুল সরকার হাসিনা এর সাথে জড়িত। আমার ভাই ছিল সবার ক্যান্টনমেন্টে, উনি বললেন, আমরা জানতাম না, উনি বললেন দোয়া করেন, বিডিআর ক্যাম্পে বিদ্রোহ চলছে, আমরা সেখানে যাচ্ছি, বাসি না মরি, দোয়া করবেন। তখন টিভির পর্দায় দেখতে পেলাম সেখানে যে ঘটনাটি, বাস্তব ঘটনা দেখলাম সেখানে। আজকের বিডিআর ভাইদের যে ন্যায্য দাবি, এবার প্রতি এসেছে ন্যায্য দাবি, যারা তো কষ্ট করে সীমান্তে, তাদের যে ন্যায্য দাবি ছিল সেই দাবি পূরণ করা না করার কারণে তারা বঞ্চিত ছিল। তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে যারা ছিল তাদের কর্মকর্তা বিডিআর ভাইদের মধ্যে অনেক ষড়যন্ত্র তারা করেছে। আমরা বিশ্বাস চর্মায় হুজুরের পক্ষ থেকে হুজুর বলেছেন আপনারা যান, সংহতি প্রকাশ করেন, তাদের সমস্ত ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বাস চর্মায় পরিপূর্ণ একত্রতা ঘোষণা করছি আমরা হিসেবের পক্ষ থেকে। সংগ্রামী ভাই আমার, এই তত্ত্বাবধানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এই যে জুলুম চলছে, শেখ হাসিনা সরকার, জালেম সরকার, ভারতের পুতুল সরকার, তাবেদার সরকার, এই বিডিআর ভাইদের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ চলছে, অতি ত্বরিত আপনি সুরাহা করবেন। যারা বিনা বিচারে আটক রয়েছে তাদেরকে মুক্তি দেবেন, যারা নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন। বিনা বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়েছেন, তাদের পরিবারকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। আজকের ফ্যামিলিগুলো কিভাবে চলে? আপনারা 24-এর গণহত্যায় হাসিনা যাদের হত্যা করেছে তাদেরকে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আপনারা করেছেন, বিডিআর ভাইদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আপনারা করতে হবে। বিডিআর যদি তাদের জীবনের নিরাপত্তা না থাকে, বসবাস করার সুযোগ না থাকে, তাহলে আজকে একটা অমানবিক একটা ঘটনা ঘটতে দেশে, এটা আমরা চাই না। আজকের মানবতার জীবন যাপন করছেন ভাইরা আমার, নারী শিশুরা এখানে এসেছেন, যারা বিধবা হয়েছেন, যাদের ভাব ভেঙে হারিয়েছেন, তারা আজকে এখানে একত্রিত হয়েছেন। আমি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব রয়েছে, সরকারের যারা উপদেষ্টা রয়েছে, আমি তাদেরকে বিশ্বাস চর্মার পক্ষ থেকে জোরালো অনুরোধ করছি, অনুরোধ যদি আমরা না শোনেন, এই বিডিআর ভাইদের যে দাবি, এই ন্যায্য দাবির সাথে আমরাও রাজপথে নামতে বাধ্য হব। আপনারা এই যে ভারতের সৈন্য
যেভাবে আক্রমণ করেছিল আমার এই নৌজওয়ান মিডিয়ার ভাইরা, সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন যদি এটাকে প্রতিহত না করতেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেদিন ব্যাহত হতো। এই জীবনের ঝুঁকি নিয়েছিল আমাদের বিজয় ভাইরা। 9 নম্বর সেক্টরের একজন কমান্ডার, সেক্টর কমান্ডার নজর দলিল, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। উনি অনেক কথা বলে গেছেন, ভারতের চক্রান্তের কথা উনি বলে গেছেন। উনি একটা বই লিখেছেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। যে দেশের সীমানা সংরক্ষিত থাকে না, সেই দেশ কিন্তু নামে স্বাধীনতা হলেও আসলে কিন্তু পরাধীন দেশ। আজকের আমার দেশের মানুষ মানে হত্যা করে, আপনারা প্রতিবাদ করতে পারেন না। বিডিআর যারা প্রতিবাদ করে, সেই দিন ভ্রমণ বাড়িতে প্রতিবাদ করা হয়েছিল। মেজর জেনারেল ফখরুল রহমান সাহেবকে আপনার তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। ভারতের মধ্যে, সেই ভারতের হানাদারের মধ্যে উনি রুখে দাঁড়িয়েছিলেন। আমার বিডিআর ভাইরা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, আপনার তাদেরকে বরখাস্ত করেছেন। সেদিন এই দালাল সরকার যখন ভাগ করেছে, ভারতের দালাল সরকার যখন ভাগ করে, এই দেশের মানুষ স্বাধীন না। এই দেশের মানুষ যারা জীবন দিয়ে আপনার সংগ্রাম করে বর্ডার কাটতে, আপনার এই বিডিআর যারা ভাইরা, আমি চাই তাদেরকে ন্যায্য দাবি পূরণ করবেন, ক্ষতিপূরণ দেবেন, ভরণ পোষণ দেবেন। যতদিন না তার ছেলেপেলেদের লেখাপড়ার ব্যবস্থা করবেন, পরিবার পরিজন পরিচালনার ব্যবস্থা আপনারা করবেন। এটা আমাদের দাবি, মানবিক দাবি, মানুষ হিসাবে দাবি, স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ হিসাবে এইটা আমাদের দাবি।